বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের ৯টি খালের ১৯ কিলোমিটার পুনঃখনন ঘিরে নতুন আশায় বুক বাঁধছেন কয়েক হাজার কৃষক। জলাবদ্ধতা ও সেচ সংকট কাটায় বাড়ছে আবাদ, ফিরছে প্রাণ। কৃষি ও মৎস্যে সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে এলাকা জুড়ে। বরগুনার তালতলী প্রতিনিধি মোস্তাফিজের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নলবনিয়া, চিলুমাঝি, সুন্দরিয়া, তাঁতিপাড়া ও পাওয়াপাড়া, মোয়াপাড়া সহ ৯টি খাল পলি জমে ভরাট হয়ে থাকায় শুষ্ক মৌসুমে সেচের অভাবে বছরে এক ফসলেই সীমাবদ্ধ ছিলেন কৃষকরা। বর্ষার পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ডুবে যেত জমি, নষ্ট হতো ফসল। কৃষিপণ্য পরিবহনে ছিল ভাঙাচোরা রাস্তার ভোগান্তি। এ অবস্থায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নলবনিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির মাধ্যমে ১৯ কিলোমিটার খাল পুনঃখনন করে। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৩,৫৫,৩৭,০০০ টাকা। এতে কৃষকের ফসলি জমির পানি সরবরাহ নিশ্চিত হয়েছে। পাশাপাশি তৈরি হয়েছে নতুন রাস্তা। আমরা সবাই মিলে দিল্লিয়া এই সদস্যরা খাল কাটছি। খাল কাটতে আনিয়া আমরা এই পানি আনিয়া আমরা এই রবি শস্য দিছি, এই ইরিধান দিছি। আমরা এর আগে একটা খন্দ দিতাম, এই খন্দতে আমাদের কিছু হইতো না, আমরা খুব অনেক কষ্টে দিন কাটাইতাম। এখন আমরা এই খন্দের কারণে এই ধান উঠলে আবার খন্দ দিতে পারবো। আমরা এই খন্দের কারণে অনেক উপকৃত। আগে এনে কোনো খাল ছিল না, এখন এই খাল কাটছে মতো আমরা আগে এক ফসল দিতাম, আর এখন যেই খাল কাটছে এখন আমরা ২-৩ ফসল দিতে পারি, ডাল দিতে পারি, সূর্যমুখী ফুল দিতে পারি, তারপর ভুট্টা দিতে পারি, গম লাগাইতে পারি। খাল কাটছে না, এই খাল কারণে যে কত উপকার, আমরা এলাকায় পানি থাকে না, এই খালে গোসল করতে পারবো। এই খালগুলো আগে খুব ভরট ছিল, এই খাল দিয়ে কোনো বাড়া জোয়ারে পানি নামতে না, এবং দুই সাইডে কোনো পথের কোনো পতালে না। এখন এক সাইড দিয়ে রাস্তা দিয়ে দিয়েছে, আমাদের মানুষের উপকার হয়, রাস্তা দিয়ে হাঁটতে পারে, গাড়িগুলো চলতে পারে, এবং এই পানি দ্বারা কৃষকের অনেক উপকার হয়েছে। আল্লাহ যদি এখন এই কালটা কাটতে দিয়েছেন, আল্লাহ রামলাই এখন আমার আল্লাহ বাঁচায়, কারণ আমরা কৃষি দেখতে পারবো, আর নাইলে তো আমরা হুকুই মরছি। এই খাল খননের পরে আমরা পর্যাপ্ত পরিমাণ পানি পাবো এবং পর্যাপ্ত ফসল ফলাতে পারবো। খাল খননের কাজ নিয়ে যাতে কোনো অভিযোগ না ওঠে সেজন্য নজরদারি রাখা হয়েছে বলে জানালেন এলজিইডির এই কর্মকর্তা। একটা বড় প্রজেক্টের মাধ্যমে প্রায় দেখা গেল আপনার 9টা খাল খনন করা হচ্ছে। এই খালগুলো খননের মাধ্যমে আপনার কৃষি ফসলের জন্য সেচের খুব উপকারিতা হচ্ছে, এবং খালগুলো আমরা একদম পর্যায়ক্রমিকভাবে মানে সিস্টেম ওয়াইজ আমাদের প্রথমে পিওর পুরো যে ডিজাইন হচ্ছে সেই ডিজাইন মাফিক আমরা কাটা হচ্ছে খালগুলো, এবং প্রত্যেক 50 মিটার পর পর একটা আরসিসি লাইন সেকশন হচ্ছে। যে লাইন সেকশন ওই আপনার খালের ডিজাইন অনুযায়ী যে কোন লেভেলে খালটা কাটা হচ্ছে সেই লেভেলটাকে নির্দেশ করবে লাইন সেকশন। খাল খননের ফলে পানি সেচের সুবিধা পাওয়ায় এক ফসলি জমিতে একাধিকবার ফসল উৎপাদন সম্ভব হবে। ফলে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন বলে মনে করছেন এই কৃষি কর্মকর্তা। নিশানবাড়িয়া ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে 9টি খাল পুনঃখনন করা হয়েছে। যেহেতু তালতলীতে পানি একটি বড় সমস্যা, বোরো ধান আবাদের ক্ষেত্রে বা বোরো মৌসুমে যে ফসলগুলো হয় সেখানে সেচের প্রয়োজন হয়, তো খালগুলো খনন করার কারণে সেখানে আগে শুধু আমন ধান হতো, এখন আমরা আশা করি সেখানে বোরো ধান সহ অন্যান্য যে ফসল, তরমুজ সহ, মুগ ডাল, অন্যান্য রবি ফসল সেখানে হবে, এবং এতে কৃষকরা উপকৃত হবে, এবং আমাদের এক ফসল জমি 2 ফসল বা 3 ফসলে রূপান্তরিত হবে। তো আমরা মনে করি এই ইউনিয়নের মতো তালতলী অন্য অন্য ইউনিয়নের যে পরিমাণ খাল রয়েছে সেগুলোতে পর্যায়ক্রমে পরিকল্পনা করে সংস্কার করা উচিত এবং খনন করা উচিত, তাহলে কৃষকরা ওভারঅল এই এলাকার কৃষি আর উন্নত হবে। খালগুলো পুনঃখনন করায় এখন ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন কৃষকরা। যথাযথ রক্ষণাবেক্ষণ আর আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়া পেলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন অত্র ইউনিয়নের কয়েক হাজার প্রান্তিক কৃষক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বিজয় টিভি নিউজ ডেস্ক।